নমস্কার বন্ধুরা, রান্না ও আড্ডাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে মহাশিবরাত্রির উপলক্ষে আমি তোমাদের দেখাবো সাবু মাখা। সাবু মাখার জন্য আমি এখানে 200 গ্রাম সাবু নিয়ে নিয়েছি। সাবুগুলোকে আমি 3 ঘন্টা জলে ভিজিয়ে রেখে তারপর জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 500 গ্রাম দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি হাফ বাটি মতো নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর নিয়েছি 1 বাটি চিনি। এখানে আমি 3টে ছানার সন্দেশ নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি কাজু, কিশমিশ, কিছু কাঠবাদাম আর কয়েকটা চেরি। এখানে আমি ফল নিয়েছি, কলা আছে, আঙুর আছে আর নিয়েছি একটা আপেল। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন যে কোনো ফলই ব্যবহার করতে পারো। এই ফলগুলোকে আমি এখন কেটে নেব। এখানে প্রথমে আমি আপেলটিকে কেটে নিচ্ছি। আপেলটিকে আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আঙুরগুলোকেও আমি এইভাবে টুকরো টুকরো করে কেটে নেব। আঙুরগুলোকেও আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। চেরিগুলোকেও আমি এইভাবে সুন্দর করে ছোট ছোট করে কেটে নেব। দেখো তোমরা কি সুন্দর কাটা হচ্ছে। এইভাবে ছোট ছোট করে চেরিগুলোকেও কেটে নিতে হবে। দেখো বন্ধুরা, চেরিগুলো আমার কি সুন্দর কাটা হয়ে গেছে। আমি একই রকম ভাবে কলাগুলোকেও ছোট ছোট করে কেটে নিচ্ছি। তোমরা চাইলে গোটা কলাকেই একবারে চটকে দিতে পারো, কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়ে তারপর মাখবো। বন্ধুরা, এখানে আমার সব রকমের ফল কাটা হয়ে গেছে। দেখো কত সুন্দর করে আমি সব রকমের ফলকে কেটে নিয়েছি। এখানে আমি কাঠবাদামগুলোকেও এইভাবে ছোট ছোট করে সরু সরু করে কেটে নিচ্ছি। দেখো, এবারে আমি সাবুটা মাখবো। সাবু মাখার জন্য আমি এখানে প্রথমে যে নারকেল কোড়া নিয়েছিলাম সেটাকে দিয়ে দেব। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে স্বাদ মতন চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী চিনি দিতে পারো। এবারে আমি এখানে যে ছানার সন্দেশগুলো আমি নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আমি একে একে কাজু, কিশমিশ, কেটে রাখা কাঠবাদাম সব দিয়ে দিলাম। এর মধ্যে আমি কেটে রাখা কলাগুলো দিয়ে দিলাম। আমি এখানে পরিমাণ মতো দুধ দিয়ে দিচ্ছি। দুধটা এবার দিয়ে আমি মাখা শুরু করব। দেখি কতটা লাগে দুধ, প্রয়োজন হলে পরে আবার দেব। মাখার সময় কলাগুলোকে ভালো করে চটকে নিতে হবে যাতে একদম মিশে যায়, নইলে কিন্তু দানা দানা হয়ে থাকবে আর খাওয়ার সময় মুখে লাগবে। বন্ধুরা দেখো, আমি এখানে কলা, কিশমিশ, কাজু, কাঠবাদাম আর নারকেল কোড়া, চিনি এই সব দিয়ে কিন্তু মাখছি। আর কেটে রাখা ফলগুলোকে কিন্তু আমি মাখার সময়ই দিয়ে দিইনি।
ওগুলো এখনই দিয়ে দিলে একদম ঘেটে যাবে, তাই আমি মাখা হয়ে গেলে তারপর সেগুলোকে অ্যাড করব। এখানে আমার আরেকটু দুধ লাগবে, তাই আমি আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আজকে শিবরাত্রি, শিবরাত্রিতে অনেকেই উপোস করে, পুজো দেয়। তো পুজো দেওয়ার পর সকলেই সচরাচর নিরামিষ কিছু খাবার খায়। তো তোমরা এইভাবে সাবু মাখা করে খেতে পারো। এটা নিরামিষ আর তার সাথে শরীরের পক্ষেও খুব ভালো। সাবু আমার মাখা প্রায় হয়ে গেছে। এবারে আমি এখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। আমার সাবুটা মাখা হয়ে গেছে। এবারে আমি একে একে কেটে রাখা ফলগুলো দিয়ে দেব। আমি চেরিগুলো দিয়ে দিলাম। এরপরে আমি আপেলগুলোও দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। আমি কেটে রাখা আপেলগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আঙুরগুলো যেগুলো আমি কেটে রেখেছিলাম সব দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব ভালো করে মিশিয়ে দিচ্ছি। আমি এখানে আরও কিছুটা দুধ দিয়ে দিলাম, 1 হাতা মতো। দেখো তোমরা, এটা দেখতে কি সুন্দর হয়েছে। এটা দেখতেও যেমন লোভনীয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দেখো বন্ধুরা, আমার সাবু মাখা একদম তৈরি হয়ে গেছে। কি সুন্দর লাগছে দেখতে। আমার ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। এরপরে আবার ফিরে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে।